কাজল বাসর ঘরে বউ সেজে বসে আছে। গরমে কাজল ছটফট করতে লাগলো। কি করবে কাজল দিশে না পেয়ে কাজল তার শাশুড়িকে ডাকতে লাগলো। কিছু সময় ডাকাডাকির পর কাজলের শাশুড়ি বাসর ঘরে প্রবেশ করলো। কাজলের শাশুড়ি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বৌমা, তুমি বাসর ঘরে এভাবে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করছো কেন?" জবাবে কাজল বলল, গরমে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি এই শাড়ি পরে থাকতে পারছি না। লেদারে আমার শাড়ি আছে, ওখান থেকে আমার একটা শাড়ি এনে দিন তো। আমি বিয়ের শাড়িটা পাল্টে ফেলবো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে কাজলের শাশুড়ি চিন্তা করতে লাগলেন। নতুন বউ এই বাড়িতে আসতে না আসতেই আমাকে কাজের হুকুম করে। আমি খাল কেটে এ বাড়িতে কুমির আনলাম না তো। সুন্দর দেখে একটি মেয়ে আমার ছেলের বউ করে নিয়ে আসলাম, বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই এমন ব্যবহার। আল্লাহ, তুমি আমার বৌমাকে হেদায়েত দান করো। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে কাজল বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, যা বলছি সেটাই করেন। যান, লেদার থেকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন। ছেলের বউয়ের এমন কথা শুনে কাজলের শাশুড়ি আর দেরি না করে শাড়ি আনার জন্য চলে গেল। কাজল ওখানে বসে হাত দিয়ে নিজের শরীরে বাতাস করার চেষ্টা করছে, যাতে করে গরম একটু কম লাগে। এর মাঝে কাজলের শাশুড়ি আরো একটা শাড়ি এনে কাজলের হাতে দিল। দাঁড়ান, আমি আমার শাড়িটা চেঞ্জ করে দিচ্ছি। এই শাড়িটা এখন ধুয়ে দিবেন, তা না হলে তিলে পড়ে যাবে। এই কথা বলে কাজল শাড়ি চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। কাজলের শাশুড়ি ওখানে বসে বসে ছেলের বউকে নিয়ে ভাবতে লাগলো, ডাইনি নিয়ে এসেছি ছেলের বউ করে। অনেক রাত। ইমরান বাসর ঘরে প্রবেশ করে দেখতে পেল বাসর ঘরে বউ নেই। ইমরান চিন্তা করতে লাগলো, এত রাতে কোথায় গেল। এই কথা ভেবে ইমরান ওয়াশরুমের দরজায় টোকা দিতে লাগলো। কোনো সাড়া না পেয়ে দরজার লকের দিকে তাকাতেই দেখতে পেল বাহির থেকেই লক করা। লক খুলে ওয়াশরুমে উকি দিয়ে দেখলো ওয়াশরুমে কেউ নেই। তখন ইমরান কাজল কাজল বলে ডাক দিতে লাগলো। এর মাঝে কাজল ঘরে প্রবেশ করে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে চিল্লাচ্ছ কেন? জবাবে ইমরান বলল, কোথায় ছিলে এত সময়? তোমাকে বাসর ঘরে দেখতে না পেয়ে ডাকাডাকি করছি। কাজল ইমরানের হাত ধরে খাটের পাশে বসিয়ে বলতে লাগলো, অনেক গরম লাগছিল, তাই তো বেলকনিতে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। কাজলের পরনে অন্য শাড়ি দেখে ইমরান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, বিয়ের শাড়ি চেঞ্জ করেছো কেন? জবাবে কাজল বলল, প্রচুর গরম লাগছিল, এত ভারী শাড়ি পরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই তো চেঞ্জ করে নিয়েছি। কাজলের কথা শুনে ইমরান বলল, ভালো করেছো। তোমাকে আমি একটা কথা বলি, আমাদের বাড়িতে সদস্য আমরা 4 জন, এখন তুমি এসেছো 5 জনের সংসার। তুমি আমার মা বাবা আর বোনের সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না। তুমি তোমার ফ্যামিলির সবাইকে বাড়িতে রেখে এসেছো। আমার ফ্যামিলি এখন তোমার আপন। আমার মাকে তোমার মায়ের মতো করে দেখো, আর আমার বোনকে তোমার বোনের মতো করে দেখো। ওরা যেন সবাই মনে করে তুমি এই বাড়ির আর একজন মেয়ে। ইমরানের কথা শুনে কাজল বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি মা বাবা আর রেশমাকে বুঝতেই দিব না আমি এই বাড়ির বউ। ওরা সবাই জানবে আমি এই বাড়িরই মেয়ে। এখন অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। আর একটা কথা, বাড়িতে যে কাজের মেয়েটি আছে ওকে কালকে বিদায় করে দাও। আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে রাখার দরকার নেই। কাজলের কথা শুনে ইমরান ভাবতে লাগলো, বউ হয়ে আসতে না আসতেই বাড়ির সব কাজ নিজেই করার সিদ্ধান্ত নিয়েছে। কপাল গুনে এমন একটা বউ পেয়েছি। ইমরানের চিন্তা করা দেখে কাজল বলল, কি চিন্তা করছো? আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, চলো শুয়ে পড়ি। এই কথা বলে কাজল ইমরানকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইমরানের বাবা কাউসার মিয়া। কাউসার মিয়া ফুলিকে ডেকে বললেন, ফুলি, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। অন্য ঘর থেকে কাজল শ্বশুরের চা চাওয়ার কথা শুনে চিন্তা করলেন, যাই, শ্বশুরের জন্য 1 কাপ চা পাঠানোর ব্যবস্থা করি। এই কথা ভেবে ঘর থেকে কাজল বের হয়ে আসলো। এদিকে মা বিছানায় গোছগাছ করছেন। কাজল তার শাশুড়ি মায়ের কাছে এসে বলতে লাগলেন, মা, আব্বা 1 কাপ চা চেয়েছে, আপনি গিয়ে বাবাকে 1 কাপ চা দিয়ে আসেন। ছেলের বউয়ের এমন কথা শুনে মা বলতে লাগলেন, বৌমা, তোমার শ্বশুর চা খেতে চেয়েছে, আমাকে বলছো কেন? আমাদের কাজের মেয়ে ফুলিকে বলো, ফুলি তোমার শ্বশুরের জন্য চা বানিয়ে দিবে। মায়ের কথা শুনে কাজল বলতে লাগলো, কেন, আপনি জানেন না ফুলিকে আপনার ছেলে বিদায় করে দিয়েছে? আমরা এই বাড়িতে কতগুলো মানুষ, আপনার ছেলে একাই ইনকাম করে, নিজেদের কাজ নিজেরাই তো করতে পারেন, তাহলে কাজের মেয়ে রাখতে হবে কেন? একজন কাজের মেয়েকে 3 বেলা খেতে দিতে হয়, মাসে আবার বেতনও দিতে হয়। এত টাকা যদি সামান্য কাজের মেয়ের পিছনে খরচ করতে হয়, তাহলে আমাদের সংসারে উন্নতি হবে কিভাবে? আজ থেকে আমাদের বাড়ির কাজ আপনি আর আপনার মেয়ে দুজন মিলে করবেন। আর একটা কথা, আমি যে আপনাদের কাজের কথা বলেছি, আপনার ছেলে আর আমার শ্বশুর যেন জানতে না পারে। যদি আপনি ভুল করেও আপনার ছেলের কাছে এই কথা বলেছেন, তাহলে আমি আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব। যান, তাড়াতাড়ি গিয়ে আব্বার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসেন। ছেলের বউয়ের কথা শুনে মা চোখের পানি ধরে রাখতে পারল না। অঝরে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কাজল তার শাশুড়ি মায়ের চোখের পানি দেখে বলতে লাগলো, এভাবে পোলাপানের মতো কান্নাকাটি করছেন কেন?
যান, বাবা ড্রয়িং রুমে বসে আছে, বাবার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। এই কথা বলে কাজল ওখান থেকে চলে গেল। মা চিন্তা করতে লাগলেন, আমার ছেলে ইনকাম করে আর আমরা সবাই বসে বসে খাই। বৌমা তো ঠিকই বলেছে, আমাদের এই বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে। যাই, এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। এই কথা বলে মা চোখের পানি মুছে চা বানানোর জন্য ওখান থেকে কিচেনের দিকে চলে গেল। এদিকে বাবা বসে বসে তখনও টিভিতে খবর দেখছিলেন। এর মাঝে সীমা এসে বাবার পাশে বসে বলতে লাগলেন, বাবা, আমাদের ভাবি অনেক সুন্দরী। কাল তো পার্লার থেকে মেকআপ করে এসেছিল, ভেবেছিলাম মেকআপের কারণে সুন্দর লাগছে। সকালে দেখলাম মেকআপ ছাড়া ভাবিকে অনেক সুন্দরী লাগছে। এর মাঝে মা চা বানিয়ে নিয়ে আসলেন। মায়ের হাতে চা দেখে বাবা জিজ্ঞাসা করলেন, এ কি, হঠাৎ তুমি চা বানিয়ে নিয়ে আসলে? ফুলি কোথায় গেছে? মা বললেন, আমরা এ বাড়িতে এতগুলো লোক থাকতে কাজের মেয়ের কি দরকার? কি বলো? আমি ফুলিকে না করে দিয়েছি, ফুলি সকালে চলে গেছে। বৌমা চা বানিয়ে দিল, তাই তো আমি তোমাকে দিতে আসলাম। মায়ের কথা শুনে বাবা বললেন, কি, বৌমা চা বানিয়ে দিয়েছে? দাও দাও, নতুন বউয়ের হাতের চা কেমন হয় একটু খেয়ে দেখি। মা মলিন মুখে চায়ের কাপটা বাবার হাতে দিলেন। বাবা চা মুখে দিয়ে বলতে লাগলেন, চমৎকার, আমাদের বৌমা এত সুন্দর চা বানাতে পারে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। যাক, আজকে থেকে তাহলে চা খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। বাবার কথা শুনে সীমা বলতে লাগলেন, মা, তুমি ভাবিকে আমার জন্য এক কাপ চা বানাতে বলো না। বাবা যেহেতু ভাবির হাতের চায়ের প্রশংসা করছে, তাহলে মনে হয় অনেক সুন্দর হয়েছে। সীমার কথা শুনে মা বলল, তোর চা খেতে মন চায়, তুই গিয়ে বানিয়ে খা। নতুন বউ, আমি আর চা বানাতে বলতে পারবো না। মা এ কথা বলে সেখান থেকে চলে আসলেন। সীমা বাবাকে বলতে লাগলেন, দেখেছো বাবা, আমি চা খেতে চাইলাম আর মা আমার সাথে কেমন ব্যবহার করলো। জবাবে বাবা বলল, তোর মা তো ঠিকই বলেছে, তোর ভাবি এই বাড়িতে নতুন এসেছে। আমরা সবাই যদি কাজের অর্ডার করি, তাহলে তো তোর ভাবি কষ্ট পাবে। অন্য এক সময় তোর ভাবি তোর জন্য চা বানিয়ে দেবে, তুই খেয়ে দেখিস তোর ভাবির হাতের চা কেমন হয়। এভাবেই সীমা আর বাবা দুজনেই ভাবির প্রশংসা করতে লাগলো। বেশ কিছুদিন পার হয়ে গেছে। মা কলপারে থালা বাসন মাঝামাঝি করছে। এর মাঝে কাজল কিছু কাপড় চোপড় এনে মায়ের হাতে দিয়ে বলল, থালা বাসনগুলো পরিষ্কার করে এই কাপড়গুলো ধুয়ে দেন। এই কথা বলে কাজল ওখান থেকে চলে আসলেন। মা অসহায়ের মতো কাজলের দিকে তাকিয়ে রইল। বাবা বাড়িতে ঢুকতেই কলপারে একটা শব্দ পেয়ে কলপারের দিকে এগিয়ে গেলেন। বাবা গিয়ে দেখতে পেলেন মা কলপারে থালা বাসন মাঝামাঝি করছে, আর কলের উপর অনেকগুলো কাপড়। বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি থালা বাসন মাঝামাঝি করছো? আবার তোমার কাছে এতগুলো কাপড় কিসের জন্য? মা কোনো কথা না বলে বাবার দিকে তাকিয়ে রইলেন। মায়ের তাকিয়ে থাকা দেখে বাবা বলতে লাগলেন, কি ব্যাপার, জবাব দিচ্ছ না কেন? এভাবে তাকিয়ে রইলে? এবার মা বললেন, আমাদের কাজ আমাদেরই তো করতে হবে। তাছাড়া আমাদের ছেলের ইনকাম আমরা বসে বসে খাচ্ছি, কাজ না করলে খাবার আসবে কোথা থেকে? মায়ের কথা শুনে বাবার আর বুঝতে বাকি রইল না। মাকে বোঝাতে চাচ্ছে বাবা। রেগে গিয়ে ইমরান আর ইমরানের বউকে ডাক দিলেন। কিছু সময় ডাকাডাকির পর ইমরান আর ইমরানের বউ এসে বাবার পাশে দাঁড়ালেন। তুই বিয়ে করার পর আমাদের বাড়ির কাজের মেয়েকে তাড়িয়ে দিয়েছিস, তোর মা হয়েছে এ বাড়ির কাজের মহিলা। বাবার কথা শুনে ইমরান বললেন, মা এ বাড়িতে কাজ করে এটা তো কখনো আমাকে বলো নাই। কেন, তোমাদের বৌমা কাজ করে না? ছেলের কথা শুনে মা বলতে লাগলেন, বাবারে, আমাদের বাড়ির কাজ আমাদেরই তো করতে হবে। তাছাড়া বৌমা আমাদের বাড়ির নতুন বউ, বৌমাকে দিয়ে তো আর বাড়ির কাজ করানো যায় না, তাই আমি নিজেই বাড়ির সব কাজ করি। মায়ের কথা শুনে ইমরান কাজলকে বলতে লাগলো, তুমি আমার মাকে দিয়ে কাজ করানোর জন্য বাসর ঘরে আমাকে বলেছিলে কাজের মেয়েকে বিদায় করিয়ে দেওয়ার জন্য, আর আমি তোমার কথা শুনে ফুলিকে আমাদের বাড়ি থেকে বিদায় করে দিলাম। আর এর পর থেকে বাড়ির সব কাজ আমার মাকে দিয়ে করাচ্ছ। আমি তো ভেবেছিলাম তুমি, মা আর সীমা, তোমরা তিনজন মিলে বাড়ির কাজ করবে। এখন দেখছি তুমি একেবারে রাজরানী হয়ে আমার মাকে দিয়ে সব কাজ করাচ্ছ। লজ্জা করে না তোমার? আমি তোমাকে বলেছিলাম আমার মাকে তোমার মায়ের মতো করে দেখবা, আর তুমি কি না আমার মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে ফেলেছো। ইমরানের কথা শুনে কাজল বলতে লাগলো, তোমার ইনকাম বসে বসে ওনারা তিনজন খাচ্ছে, একটু কাজ করে খেলে ওনাদের হাতে কি ক্ষয় পড়ে যাবে? ছেলের বউয়ের কথা শুনে বাবা বলতে লাগলেন, বৌমা তুমি ঠিকই বলেছ, তোমার শাশুড়িকে দিয়ে এই বাড়ির কাজ করাও, আমাকে বলনি কেন? তাহলে আমিও তোমার শাশুড়ির সাথে কাজ করে খেতাম। তোমার শাশুড়ি একা একা কষ্ট করবে আর আমি পায়ের উপর পা তুলে খাবো, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি আরো একজন কাজের মানুষ পেয়ে গেলে, আমি তোমার শাশুড়ির সাথে সব কাজ করব। বাবার কথা শুনে ইমরান বলতে লাগলো, বাবা, তুমি বাড়ির কাজ করবে মানে? এই বাড়ির কাজ করতে হলে কাজল করবে। তুমি আমার জন্মদাতা পিতা, আমি ছেলে হয়ে কখনো আমার মা বাবাকে আমার বাড়ির কাজের মানুষ বানাতে পারবো না। কাজল যদি এই বাড়িতে সব কাজ করে তাহলে কাজল এই বাড়িতে থাকতে পারবে, আর সেটা না হলে কাজল এই বাড়ি থেকে চলে যাবে। আমি আজই ওকে ডিভোর্স দিব। যে মেয়ে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারবে না, আর যাই হোক, সেই মেয়েকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। ইমরান কাজলকে বলতে লাগলো,
কাপড় চোপড় যা কিছু আছে গোছগাছ করে নাও। আমি তোমার বাবাকে ফোন করে বলছি, তোমাকে নিয়ে যাবে। আর আমি এখন কাজী অফিসে যাচ্ছি। আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স দিতে চাই। ইমরানের কথা শুনে কাজল ইমরানের হাত ধরে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো আব্বু আম্মুকে কোনো কাজের কথা বলবো না। আজ থেকে আমি সব কাজ করব। তবুও তুমি আমাকে ছেড়ে দিও না। কাজলের কথা শুনে ইমরান বলতে লাগলো, ক্ষমা যদি চাইতেই হয় তুমি আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাও। আমার বাবা মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। কাজল দেরি না করে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। মা কি আর ক্ষমা না করে থাকতে পারে? তাই তো ছেলের বউকে ক্ষমা করে দিয়ে বলতে লাগলো, বৌমা, এই বাড়ির কাজ তুমি একা করবে কেন? এটা আমাদের বাড়ি, আমরা সবাই কাজ করব। এভাবেই একজন অহংকারী মেয়ে তার শাশুড়ির উপর অত্যাচার করার ভুল স্বীকার করে আবার সবাইকে আপন করে নিলেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।